খেতে হবে না, আস্তে আস্তে খাও অন্তত। নাও। শোনো না, বলছি যদি টায়ার্ড লাগে তুমি একটু গাড়িটা সাইড করে রেস্ট নিয়ে নাও, তারপর আবার চালাও। টায়ার্ড লাগছে না, তবে একটু গান শুনতে পারলে ভালোই হতো। গান শুনবে? তো আছে তো এখানে, আমি চালিয়ে দেবো। যন্ত্রের থেকে না, লাইভ। যে আমার পাশে বসে আছে তার গলায় একটা গান শুনতে ইচ্ছে করছে। উফ, তোমার বায়না শেষ নেই। কি আর করা যাবে বলো? তুমি যেরকম আমাকে প্রশ্রয় দিয়েছো, তুমি যদি এখন আমাকে আগের মতো হ্যান্ডেল করতে, মানে ওই দূরছাই করতে, দূরে সরিয়ে রাখতে, তাহলেই দেখতে এত বায়না করতাম না, তাই না? কি কথা থেকে কি কথা? যা সত্যি তাই বললাম, বুঝলে? আচ্ছা বাবা, তোমার সঙ্গে তো আমি কথায় পেরে উঠবো না, এর চেয়ে একটা গান গাওয়াই ভালো। আচ্ছা, এমন গান গাইবো যেটা তুমি আমার সঙ্গে গাইতে পারবে। আমি? শোনো, বেশি কথা বলো না, তুমি খুব ভালো গান করো। ডক্টরস ডেতে তো শুনলাম খুব ভালো গান গেয়েছো, আমি তো নিজেই অবাক হয়ে গেছিলাম। জানো তো রোদ্দুর, তুমি যদি ছোটবেলা থেকে এই গানের চর্চায় থাকতে না, অনুরূপের চেয়ে কোনো অংশে তুমি কম ভালো গান গাইতে না, জানো? আজকের দিনটায় থাক না ওই নামটা। ওই নামটা আমি কেন বলেছি সেটা তুমি বুঝলে না? বুঝেছি, কিন্তু তবু বলছি থাক। তোমার যদি এই ডাক্তারিতে এত প্রেশার না থাকতো তাহলে আমি তোমাকে বলতাম তুমি নতুন করে আবার গান গাওয়া স্টার্ট করো। ধুর বাবা, পাগল নাকি? গানটা আমি ভালোবেসে গাই, তাও আবার নিজের খুব কাছের কিছু মানুষের জন্য। তুমি তো আমাকে চেনো। কিন্তু আমি যে খুব দূরের লোক সেটা আমি জানতাম না। মানে? হ্যাঁ, তো গান গাইলে তো তুমি আমার সামনে গাইবে, অন্য কোথাও গাওয়ার জন্য কি আমি বলেছি একবারও? ব্যাস, আর কি বলবো বলো? ক্লিন বোল্ড। আচ্ছা, গানটা কি শোনা হবে না? এত সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি, এত সুন্দর একটা জার্নি, আমার কিন্তু গান শুনতে খুব ইচ্ছে করছে। ঠিক আছে। তোমারি পরশ রাগে
চিত্ত হলো রঞ্জিত, এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত। এই তোমারি পরশরাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত। তোমার মাঝে এমনি করে নবীন করি লজে মোরে, তোমার মাঝে এমনি করে নবীন করি লজে মোরে। এই জনমে ঘটালে মোর জন্ম জনমান্তর, সুন্দর হে সুন্দর। এই লোভিন সঙ্গ তব সুন্দর হে সুন্দর। পূর্ণ হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর। এই লোভিন সঙ্গ তব। আমার কি মনে হয় আমরা এখানে কাউকে একটু জিজ্ঞাসা করে নিই। কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। একটু আগে একটা সাইনবোর্ড ছিল, এদিকেরই অ্যারো ছিল, পারফেক্ট যাচ্ছি। ঠিক যাচ্ছি? একদম। আমারও তাই মনে হচ্ছে, আমরা একদম ঠিক যাচ্ছি, এইদিকেই হবে। এই না আমি বললাম অমনি, আমারও মনে হচ্ছে একদম ঠিক যাচ্ছে, এদিকেই হবে। একটাই অসুবিধা হয়ে গেল, বুঝলে? কি অসুবিধা? আরে তুমিও বললে আস্তে আস্তে গাড়ি চালাতে, আমিও তোমার কথা শুনে আস্তে আস্তে গাড়ি চালিয়ে এলাম মনের সুখে। তো প্রায় বিকেল হয়ে এলো, বাড়ি থেকে বেরিয়েও দেরি হয়ে গেছিল। হ্যাঁ, তো তাতে কি হয়েছে? কিছু না, তুমি সকাল থেকে না খেয়ে উপোস করে আছো, খেতে খেতে সন্ধে পেরিয়ে যাবে প্রায়। আমার অভ্যেস আছে। অভ্যেস আছে? তোমার উপোস করে থাকার অভ্যেস কোথা থেকে হলো শুনি? ওই যে যবে থেকে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে তবে থেকে এই উপোস করার অভ্যেসটা আমার এক একদম। সেকেন্ড। যবে থেকে আমার সঙ্গে বিয়ে হয়েছে তবে থেকে তোমার উপোস করে থাকার অভ্যেস? না মানে আমি তোমাকে না খাইয়ে উপোস করে রাখি, তাই তো? রাখোনি? আমি কোনোদিন উপোস করে রাখোনি? এই যে তোমার যখন শরীর খারাপ হয়েছিল তখন মন্দিরে আমি গেছিলাম উপোস করেই গো, খেয়ে দিয়ে নয়, তাই না? সরি। ইউ শুড বি। আর শোনো, হ্যাঁ, একটা কথা তোমাকে আমি বলে দিচ্ছি, রাগ হোক অশান্তি হোক যাই হোক না কেন আমাকে মুখের ওপর বলে দেবে। না খেয়ে উপোস করে এইভাবে তুমি বসে থাকবে না। বেশ সরি, যাই এবার, চলো দেরি হয়ে যাবে, চল। বাবা, এখানে কত লাইন গো। হ্যাঁ, বোধহয় পুজো প্রায় শেষের দিকে, সকাল থেকে হচ্ছে তো। ঠিক আছে, মাত্র 4-5 জনই আছে, চলো হয়ে যাবে। কিন্তু জায়গাটা ভারী সুন্দর না? আমার তো বেশ ভালোই লাগছে। হ্যাঁ ঠিকই বলেছো, জায়গাটা আমারও বেশ ভালো লেগেছে। চলো চলো। এসো।
করছিস? তাড়াতাড়ি চল, সন্ধ্যের পরে এখানে থাকা যায় না, জানিস না? চল চল চল। এসো। আমার দিন দিন নাম কি? অয়নদীপ ঘোষ। আর গোত্র? কাশ্যপ গোত্র। কাশ্যপ গোত্র। সকাল থেকে তো পুজো শুরু হয়েছে, এত দেরি করলে কেন? আমাকেও তো তাড়াতাড়ি যেতে হবে। বুঝতে পারছি, আসলে আমরা অনেক দূর থেকে আসছি তো, সেই কলকাতা থেকে আসছি। আর আমার স্বামী ও খুব অসুস্থ, ওর শরীরটা একদম ভালো না, জেদ করে নিজে গাড়ি চালিয়ে এসছে, তাই আমরা আস্তে আস্তে এলাম, আমাদের একটু দেরি হয়ে গেল। কিন্তু তাড়াতাড়ি যেতে হবে তো, জায়গাটা একদম ভালো নয়। বলছিলাম, কেন সবাই এত তাড়াহুড়ো করছে বলুন তো? মানে বাইরেও শুনলাম সবাই তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার কথা বলছে। জায়গাটা একদম ভালো নয়, যত তাড়াতাড়ি পারো এখান থেকে বেরিয়ে বেরিয়ে যত তাড়াতাড়ি পারো এখান থেকে বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। কালিকায় নমঃ, নমঃ ক্রিং কালিকায় নমঃ, নমঃ ক্রিং কালিকায় নমঃ। আচ্ছা পুরোহিত মশাই, হ্যাঁ, বলছিলাম যে কেন এরকম কথা বললেন? এখানে কোনো অসুবিধা আছে বুঝি? জায়গাটা দেখে অসুবিধের বলে মনে হচ্ছে না? ডাকাতে কালী, সন্ধ্যের পর এখানে ভদ্রলোকের রাজত্ব থাকে না, সমস্তটাই ডাকাতদের দখলে চলে যায়। আর ডাকাতরা কাউকে ছেড়ে কথা বলে না। নিজের চোখেই তো কত ঘটনাই না দেখলাম। তা আপনি তো এই মন্দিরে এই কালীকেই পুজো করেন? হ্যাঁ, তারাই তো আমাকে দেখেছে। হ্যাঁ, আমার ঘাড়ে কটা মাথা আছে, এই পুজো না করে আমার কোনো উপায় আছে? কাছাকাছি কোথাও থাকেন বুঝি? হ্যাঁ, না, ওসব কথা বলা যাবে না। কিন্তু আমি যে কথাটা বলছি সে কথাটা মন দিয়ে শোনো। তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। আমাদের কাছ থেকে আর কি বা নেবে? মানে আমরা তো সেরকম কিছুই ক্যারি করছি না। অত ঝুঁকি নেওয়ার কি দরকার? এই জায়গাটা তেমন ভালো নয়। আর এমনিতেও তোমাদের এখান থেকে বেরোতে অনেক রাত হয়ে যাবে। তার থেকে আর ঝুঁকি নিয়ে লাভ নেই, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। নমঃ ক্রিং কালিকায় নমঃ, নমঃ ক্রিং কালিকায়, ক্রিং কালিকায়। শোনো না, হ্যাঁ। এখানে থাকা ঠিক হবে না, চলো তাড়াতাড়ি চলো, বেরিয়ে পড়ি। আরে এই দেখো, ভয় পেয়ে গেলে তো? তা ভয় পাবো না? তুমি শুনলে না উনি কি বললেন, যে এখানে ওই ডাকাত টাকাত কি সব নাকি আসে? চলো চলো আরে তাড়াতাড়ি বাবা, চলো। উনি আর কি বলবেন? উনি তো নিজেই ডাকাতের লোক। আরে ধ্যাৎ, মানে উনিই তো বললেন এটা ডাকাতে কালী, এই মন্দিরে উনি পুজো করেন, ওনাকে পুজো করার জন্য ডাকাতরাই রেখেছে। তাহলে উনি কি হলেন? ডাকাতের লোক হলেন না? তার মানে তুমি কি এটা বলতে চাইছো যে উনিও ডাকাতদের একজন? না না, মানে উনি হয়তো নিজে ডাকাত না, কিন্তু ডাকাতরাই তো ওনাকে এখানে রেখেছে পুজো করতে। তার মানে ডাকাতদের সঙ্গে রেগুলার ওঠা বসা আছে আর কি, মানে চেনেন ভালো করে। যে মানুষটা নিজে থেকে বলছে চলে যেতে, তখন তো আমাদের। আচ্ছা, ডাকাত যদি এসে পরেও কি আর আছে? আমার কাছে আর ক পয়সা আছে বল? আর তোমার কাছে তো খুব দামি কোনো গয়না নেই, যা চাইবে দিয়ে দেবে। তোমার সবসময় খালি ইয়ার কিনা আমার সঙ্গে। আচ্ছা বেশ, আমি আছি তো, চলো এসো। শোনো না, বলছি যে তোমার অসুবিধা হবে না তো ড্রাইভ করতে? এতটা পথ আমরা যাব, তোমার তো শরীরটা একদম ভালো নেই।
একটু টায়ার্ড লাগছে ঠিকই, কিন্তু ঠিক আছে, গাড়ি তো চালাতে হবে, চলো না। একটা কাজ করলে হয় না? আজকে এখানে কোথাও থেকে গেলে হয় না? এখানে কোথাও থাকার জায়গা নেই কাছে পিঠে? আচ্ছা আমি কি করে জানবো? আমি এখানে রোজ আসি, বলো। পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করি, দাঁড়াও দাঁড়াও। পুরোহিত মশাই, আগে আমার বলছি যে এখানে কাছে পিঠে কোথাও থাকার জায়গা আছে কি? মানে গেস্ট হাউস জাতীয় আর কি। হ্যাঁ, গেস্ট হাউস একটা আছে, তবে কি অবস্থায় আছে ঠিক জানি না। তবে ওই শুটিং এর লোকজন এলে নাকি ভাড়া টাড়া দেয়। হ্যাঁ, তা এখান থেকে ঠিক কতটা দূরে পুরোহিত মশাই? ওই 3 কিলোমিটার মতো হবে। কাছাকাছি কিছু নেই? না, কাছাকাছি। আচ্ছা কি ব্যাপার বলুন তো, আপনাদের কি থাকার কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ মানে না না না, মানে এমনি জিজ্ঞেস করছিলাম আর কি। না না, এখান থেকে যত তাড়াতাড়ি পারেন বেরিয়ে পড়ুন। আচ্ছা কি ব্যাপারটা কি বলুন তো, বারবার যত তাড়াতাড়ি পারেন বেরিয়ে পড়ুন, মানে এখানে কি রোজ ডাকাত পড়ে? এরকম করলেন কেন উনি? না না, শোনো না, আর দেরি করা ঠিক হবে না। এখান থেকে যাই, অন্তত এই এরিয়াটা আমরা মানে ছেড়ে চলে যাই, বুঝলে? চলো চলো চলো। তা তো খুটখুটে অন্ধকার, কিছু দেখাই যাচ্ছে না। ঠিকই বলেছো। দেখো, এত বছর ধরে এখানে এত লোক পুজো দিতে আসে, তা সত্ত্বেও এরা কোনো আলোর ব্যবস্থা করে না। এসো, সাবধানে। কি হয়েছে? কি গো, কি হয়েছে? কষ্ট হচ্ছে না খুব? না কষ্ট হচ্ছে না, একটু টায়ার্ড লাগছে, আর এই পায়ে হঠাৎ করে একটা ক্র্যাম্প মতনটা। এ বাবা, ক্র্যাম্প ধরে গেছে? হ্যাঁ। তুমি এবার গাড়ি চালাবে কি করে বলো তো? আমাকে আগে বলবে তো। আরে বাবা, আগে বলে কি লাভ হতো? তোমার টেনশন হতো বেকার। তোমাকে টেনশন দিয়ে কোনো লাভ হতো? বাড়ি তো আজকে ফিরতেই হবে, শুধু একটু যদি রেস্ট নিয়ে যেতে পারতাম। এখানে? না না, এখানে থাকাটা ঠিক হবে না। দেখলে না, ওই ভদ্রলোক সমানে বলে যাচ্ছিলেন যে এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। ঠিকই, জায়গাটা অদ্ভুত না? হট করে কেমন একটা নির্জন হয়ে গেল, চুপ করে অন্ধকার নেমে এলো একদম। আমিও তাই জন্যই বলছি, এখানে থাকাটা ঠিক হবে না। তুমি বরং ড্রাইভ করো আস্তে আস্তে, আমরা এই এলাকাটা পেরিয়ে অন্য কোথাও চলে যাই, বুঝলে? চলো চল। তুমি তো হাঁটতে পারছো না ঠিক করে, খুব কষ্ট হচ্ছে তাই না? একদম কষ্ট হচ্ছে। আসলে কি বলো তো, আমি এখানে থাকতে চাইছি না, রিস্ক নিতে চাইছি না, ওই জন্যই বলছি। চলো, কষ্ট হচ্ছে না, এসো। তোমার না বড্ড জেদ, জানো তো, মোটে কথা শোনো না। বললাম যে ড্রাইভ করে আসতে হবে না, শুনলে না আমার কোনো কথা। আচ্ছা, আমি যদি আজকে ড্রাইভ করে না আসতাম, তাহলে এমন একটা দিন আমাদের জীবনে আসতো? না মানে আরো অনেক দিন আসতে পারে, অন্য দিন আসতে পারে, কিন্তু এই দিনটা তো আর আসতো না, তাই না? তো বাজে কথা। চলো, একে তো শরীর খারাপ, নিজে ড্রাইভ করে এসছো, আমার টেনশন হচ্ছে, হাতে পায়ে ক্র্যাম্প ধরছে, কি করে গাড়ি চালাবে বলো তো? তার উপর এই যে এই জায়গাটা, আমার তো দেখেই ভয় লাগছে যদি কিছু। টেনশন নট, আমি আছি তো, চলো। আমি আছি তো, কি করবে শুনি? হ্যাঁ, হাতে পায়ে ক্র্যাম্প ধরছে, শরীর খারাপ, আর যদি ডাকাত এসে আমাদের ধরে, তুমি কি করবে? ডাকাত আসবে কেন? ওই লোকটা বলেছে বলে এখানে ডাকাত আসবে? দূর, চলো, এসো এসো এসো। কি হলো? দাঁড়াও দেখছি।
পাঞ্চার হয়ে গেছে। মানে মানে কই? এ বাবা, কি করবো এখন? তুমি তুমি কি করে টায়ার বদলাবে এখন এখানে? সে টায়ার বদলানোর তো আমার অভ্যেস আছে, কিন্তু এই অন্ধকারের মধ্যে কিছু দেখতে পাবো না, আর এইভাবে তো গাড়ি চালিয়ে যাওয়াও যাবে না। আমি জানি না, আমার জাস্ট ভয় করছে। বুঝতে পেরে গেছি আমি, একটা বিপদ হতে চলেছে আমাদের। এতটুকুতে এরকম করছো কেন বলো তো? তুমি তো কেঁদে ফেলবে মনে হচ্ছে এবার। তুমি যাও গাড়িতে গিয়ে বসো, আমি দেখছি। যাও। আমি গাড়িতে গিয়ে বসবো, তুমি একা একা হবে না। তোমার শরীর ভালো না, আমি এখানেই থাকবো। একদম না, তুমি যাও গাড়িতে গিয়ে বসো, আমি দেখছি। যাও। আমি গাড়িতে যাব না, তুমি দেখো কি করা যায়। বেশ দাঁড়াও, দেখছি। কাওয়া বাবুজি, বাবা, এ কি গো? বাবুজি डर गए। আপনি আপনি কে? मैं हमें सिर्फ आपका बीवी चाहिए। মানে বিড়ি চাই মানে? আমার ভাই করে কথা একদম বলবেন না বলে আসলাম। बोला ना। cholo 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 paltai